الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ। আল্লাহ কত সুন্দর কথা বললেন, কিন্তু আমাকে দুঃখ লাগছে এই কথা সাথে কিছু মানুষের আচরণ মেল হচ্ছে। দেখেন আল্লাহ বলছেন, কসম ওই জিনিসের যে রাত্রিকালে যাওয়া আসা করে তার একটা পথ আছে। তরিক মানেও রাস্তা, তরিক মানেও প্রজ্বলিত নক্ষত্র। আল্লাহ বলছেন, ওমা আদরাকা, তোমাকে কে জানালো মা তরিক, তরিকটা কি? রাত্রিকালে কে আসে কে যায় গোপনে? আপনি আমি ঘুমিয়ে আছি, কেউ রাত্রিতে আসা যাওয়া করে, সেটাকে আমার আল্লাহ বলছেন তোরা জানিস না, আমি জানি। ওই জিনিসটা হলো আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত নক্ষত্র। এই পর্যন্ত কথা শেষ করে দিলাম। ওই ধারে জমা রেখেছি, ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আমি একটা বিষয়ের দিকে আপনাদেরকে আগাচ্ছি। তো আল্লাহ এখানে কেন এই কথাটা বললেন? রাত্রিকালে আসা যাওয়া করে। কে আসা যাওয়া করে তোমরা জানো? সেগুলো প্রজ্বলিত নক্ষত্র। এখন টোটালে নক্ষত্র কতগুলো আছে? তরিক মানে রাস্তা, আবার তরিক মানে প্রজ্বলিত নক্ষত্র। তা নক্ষত্র কতগুলো আছে? 2000, 5000? জি না, গ্যালাক্সির ভিতরে 15 কোটি আছে। 15 থেকে 17 কোটি। গ্যালাক্সি মানে যেটা ছায়াপথ, দেখবেন গভীর রাত্রিতে কোণে কোণে একটা ছায়াপথ দেখা যায়। পশ্চিম ও দক্ষিণ আর পূর্ব উত্তর কোণ দিয়ে একটা ছায়াপথ আছে, সেটাকে গ্যালাক্সি বলে, বাংলায় বলে ছায়াপথ। শুধু তাই নয়, ওই ছায়াপথে ব্ল্যাক হোল আছে, গহ্বর কালো অন্ধকার গর্ত আছে। প্রতি সেকেন্ডে এই ওই রকম তারা, একটা তারা পৃথিবী থেকে কত বড়? 2 কোটি, 3 কোটি, 5 কোটি গুণ বড় একটা তারা, পৃথিবী থেকে বড়। এবং সেই তারাগুলোকে ও কপ করে গিলে দেয়। একটা ওই যে ব্ল্যাক হোল আছে, কেমন করে গিলে? একটা মুরগা, একটা মুরগি যেমন আপনার একটা মোটরের দানাকে কপ করে গিলে দেয়, আমাদের মতো চাবায় না, তা ওই রকম পৃথিবীর 15 কোটি বড় তারাটা কপ করে গিলে দেয়। আর প্রতি সেকেন্ডে গিলছে, ওর পেট ভরছে না, এইভাবে গিলেই যাচ্ছে। তারা কতগুলো আছে? তারা কতগুলো আছে? তারা কতগুলো আছে? এ গুণে শেষ করা যাবে না। গল্প বলে আর হাসাতে চাইছি না। এক রাজার মাথায় বুদ্ধি এসেছিল যে তারা কতগুলো আছে গুনবো। কে গুনবে? গোপাল ভাঁড় বলেছে আমি গুনে দিতে পারবো। আর কারো বুদ্ধিতে কুলায়নি। গোপাল ভাঁড় বলছে আয়োজন করেন, বিশাল আয়োজন, সৈন্য সামন্তকে নিয়ে আসেন, 4 মাস খালি খাসি করে করে ভাত খাওয়ান। রাজা জিজ্ঞেস করছে কত দূর আগালো? বলছে হ্যাঁ প্রায় অর্ধেক গুনে ফেলেছি, আরও 4 মাস চলুক। এই করতে করতে যখন 8 মাস হয়ে 12 মাসে ঢুকছে, বলছি স্টেজ করেন কত তারা আছে বলে দেবো। বলছে 12 মাসে যতগুলো আমরা এই ভারতবর্ষের 10,000, 15,000, 1.5 লাখ, 2 লাখ সৈন্য খাসি খেয়েছি, যতটি ওই খাসির যতটি লোম ছিল অতটি তারা আছে, যা গুনে লিগা। জি, তো রাত্রিকালে আসা যাওয়া করে, ওটা কতগুলো? বন্ধু, পৃথিবীতে মানুষ কতগুলি আছে? যেগুলো মরে গেছে ওগুলো বাদ দিয়ে, যেগুলো আসছে ওই জগতে আছে, আত্মা জগতে, ওগুলো বাদ দিয়ে 750 কোটি। আমি 800 কোটি ধরলাম, আর না একটু বাড়িয়ে দিলাম লম্বা করে 1000 কোটি। তো 1000 কোটি শুধু মানুষ, আর তারা গ্যালাক্সিতে আছে 1500 কোটি, 1500 কোটি, 2000 কোটি, তারপরে তো বাকি আছি। আল্লাহ বলছে শোন, প্রত্যেকটি তারা, প্রত্যেকটি গ্রহ
চন্দ্র, সূর্য, নেপচুন, প্লুটো, বুধ, মঙ্গল সকলের জন্য আমি একটা নির্দিষ্ট রাস্তা বানিয়ে দিয়েছি। তারা আমার দেওয়া গতিশীল রাস্তাতে চলছে। কেউ ঘন্টায় 1000 কিলোমিটার গতি, কারো ঘন্টায় 1500 কিলোমিটার গতি, 2000 কিলোমিটার গতিতে তারা রাউন্ড করছে। কিন্তু আমি রব তাদেরকে যে গতিতে চলতে বলেছি ওই রকম গতিতে তারা চলছে। তারা যেতে 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 একটা ধ্বংসের দিকে আগাচ্ছে। তবে শুনেলে এত বড় সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তারা আমি রবের দেওয়া রাস্তার বাইরে পা রাখে না। হতভাগা মানুষ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এখান থেকে মানুষকে, জিনকে বলা হয়েছে কুল্লু নাফসিনের ভিতরে গরু ছাগল আছে, কিন্তু হেদায়েতের ব্যাপারে ওদের প্রয়োজন নাই। আর এমনি আমভাবে নাফসিন ওদেরকে ধরা যাবে, কারণ কুল্লু নাফসিন জায়গাতুল মওত বলা হয়েছে। এতে গরু ছাগল কীট পতঙ্গ চলে আসছে। আর এখানে আল্লাহ জ্ঞান দিচ্ছে, গরুর জন্য তো স্কুল হয় না, ছাগলের জন্য কলেজ হয় না, ভেড়ার জন্য মাদ্রাসা হয় না, তাহলে এরা শিক্ষা নেবে না। আর এখানে শিক্ষার ব্যাপার রয়েছে। এই জন্য আল্লাহ মানুষকে বলছে, নারীকে, পুরুষকে বলছে, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোরা যতগুলি মানুষ আছিস তোদেরকেও আমি একটা রাস্তায় ছেড়ে দিয়েছি। ওই রাস্তাটার শেষ হচ্ছে মত, রাস্তাটার শেষ হচ্ছে কবর। কেমন বলল বন্ধু? আমি উঠেছি কলকাতায়, আমি যাব লখনৌ হয়ে আপনার সাহারানপুর, ইনি উঠেছেন শিলিগুড়িতে, ইনি কাটিহার লখনৌ হয়ে যাবেন মুম্বাই। একবার দেখা হলো লখনৌতে, দুইজন জানলার পাশাপাশি বসলাম, কত গল্প করলাম। যখনই ট্রেন চেঞ্জ হয়ে গেল আমি চলে গেলাম কোথায় না জম্মু কাশ্মীরে, উনি চলে গেলেন কেরলে, উনি আবার কাজের মাথায় গোয়া এসেছে, আমিও গোয়া গেছি, দেখা হয়ে গেছে। এটাই হলো কক্ষপথ, কার সঙ্গে কোথা কখন দেখা হবে। তবে জেনে নেন প্রত্যেকটি মানুষকে তার গতিশীল রাস্তাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ। সেটা এমন একটি রাস্তা, পৃথিবীর যে কোণেই যাও না কেন তোমাকে এসে কবরেই ঢুকতে হবে। গুলি দেখেছেন কাঁচের, এমনি করে ছেড়ে দেন, রাস্তাটা যদি বেঁকা হয় কাড় 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 কাপ করে ঢুকে যাবে। আল্লাহ বলছে ওইভাবে তোদেরকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তোরা হাঁটছিস কি আমার দেওয়া পথে না বেলাইনে, সেটাও আমি দেখছি। ভাই আবার পায়ে ধরছি, বসে যান, কষ্ট দিয়েন না। এই চেয়ারে বসে দাঁড়িয়ে থাকা লোক দেখতে যে কত কষ্ট লাগে, যদি আপনি বসতেন তাহলে বুঝতেন। যদি জায়গা না পেয়েছেন, অপর্যাপ্ত জায়গা এখানে আছে, আল্লাহর ওয়াস্তে চলে আসেন। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, কত আদর করে কথা বলছি, আপনারা এসে বসে যান। এবং খুব দামি কথা হচ্ছে, মন দিয়ে শুনেন। আল্লাহ আমাদেরকে একটা কক্ষপথে ছেড়েছে, সেদিকে আগিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে দৌড় দৌড়, দৌড়তে থাক। আমার ওস্তাদ একটা গল্প বলতেন কি, যে জেলখানার আসামি আছে, এই এই দাঁড়িয়ে থাকাই, তোরা বসবি না, অমানুষ, পায়ে ধরছি তো তোদের হায় শরম নাই, লজ্জা নাই, চামড়া মোটা হয়ে গেছে। এখনই বলবে যে নূর মোহাম্মদের রাগ খুব বেশি, চিল্লাইতে শুরু করবি। তোদের যদি এই মজলিস ভালো না লাগে তো বাড়ি যা, গানের মজলিসে যা, মেরে দিয়েছে তোদের দিল, আল্লাহ আজলের মার দিয়ে দিয়েছে, জ্বালাতে এসছে। তো এই গতিতে আমরা একটা জায়গায় পৌঁছাচ্ছি। একটা পুরুষ একটা মহিলা, আমি দুটো বলছি না, একটা পুরুষ একটা মহিলা উঠে দাঁড়িয়ে বলেন আমি মরবো না,
খালি ওর চেহারাটা আমি দেখব। এমন একটা গতিতে ছেড়ে দিয়েছে, আপনাকে যেতেই হবে ওই রাস্তাতে, যেতেই হবে। আপনি যত বড় মিনিস্টার হন, আর যত বড় শিক্ষিত হন, আর যত বড় মূর্খ হন, আপনাকে যেতেই হবে মওতে। আমার রব কি বলছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমার জীবনের হিসাব দিতেই হবে। বাস, কাজ শেষ, ফিরে যেতেই হবে। একজন খালি দাঁড়িয়ে বলেন আমি যাব না। আল্লাহ এমন গতিতে আমাদেরকে ছেড়েছে। যখন প্রথম বক্তা হয়ে আপনাদের এলাকায় আসি, তখন একটাও দাড়ি সাদা ছিল না। এরপরে সাদা কম, কালো বেশি। এখন সাদা বেশি, কালো কম। আল্লাহ যদি আর 2 বছর বাঁচিয়ে রাখে তো কালো দাড়ি খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমার গতিটা যেন কবরের দিকে ধীর গতিতে আগাচ্ছে। পৃথিবীর বুকে কেউ থাকেনি, কেউ থাকবে না। ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं बल्कि जाने के लिए आना है। ये दुनिया अगर रहने की जगह होता, जाना नहीं पड़ता तो जगह ही नहीं मिलता। দুনিয়াটা এমন একটি জায়গা, এখানে মানুষ আসে যাওয়ার জন্য আসে, এখানে আসার জন্য কেউ আসে না। যদি এখানে আসার জন্য আসতো তাহলে এখানে জায়গা পাওয়া যেত না। কিছু জায়গায় কিছু জিনিস শেষ হয়ে যায়, তারপরও মানুষ ভুল করে। যেমন আমার স্ত্রী আমাকে ফোন করছে, দুজনেই গল্প করছি, স্বামী স্ত্রী, দীর্ঘদিন বাইরে ঘুরছি, তারও অনেক চিন্তা। যদি একবার বলে দিই যে আজকে রাতে বাড়ি আসবো, সারা রাত ঘুমাবে না। এত দূর বাড়ি, গাড়ি কি হলো, অ্যাক্সিডেন্ট হলো, কি হলো, এই ভয়ে ঘুম হয় না। তা আমি বাড়ি গেলে বলি না, বাড়ির পাশে গিয়ে বলি যে চলে এসছি। না হলে ওর ঘুম হবে না, সারা রাত 10 বার ফোন করবে, ঠিক আছে গাড়ি কত দূর আসলো। তো এই যে গল্প করছি ফোনে, তো আমাকে জিজ্ঞেস করছে এখন কি করছো। আচ্ছা, ও জানে না ওর সঙ্গে কথা বলছি, এখন কি করছে এটা বলতে হবে? জি, এগুলো ভুল প্রশ্ন, তারপরেও ঠিক। তারপরে আমি একদিন হসপিটালে তত্তর করে নামছি সিঁড়িতে, আমার নিজের কেউ অপারেশন হয়েছে, মন খুব খারাপ, অপারেশন রুমে নিয়ে চলে গেল, বেহুশ রুগী দেখলাম। তো ডাক্তার বলল তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন লাগবে। তো আমি হসপিটালে নামছি, আর একজন হসপিটালে উঠছে, তো খিলখিল করে হাসছে, তো বলছে মৌলভী সাহেব ভালো আছেন? আচ্ছা, ভালো থাকলে হসপিটালে থাকবো? এটা হসপিটালে প্রশ্ন? কি হয়েছে এটা বলতে হবে। হসপিটালে কেউ ভালো থাকে? আর স্টেশনে একটা লোক দাঁড়িয়েছে শামসিতে, আমি দাঁড়িয়েছি, তা আমাকে প্রথম এসে বলছে জি মৌলানা সাহেব জালসা করতে এসছেন? না, আমরা শ্বশুর বাড়ি এসেছি, বিয়ে করতে এসেছি। তো জালসা করতেই তো এসেছি রে বাবা, কোথায় যাবেন এটা জিজ্ঞেস করো। জায়গা বলে দেবে, আপনার কথার মাপটা কেমন হবে, জায়গা বলে দেবে। তো এই পৃথিবীটা কেন থাকার জায়গা নয়? স্টেশনের ঘরটা বানানো হয়েছে কেন? মালদার স্টেশনটা বানানো হয়েছে কেন? এয়ারপোর্টটা বানানো হয়েছে কলকাতায় কেন? ওখানে মানুষ যায় কেন? আর এক জায়গা যাওয়ার জন্যে। কথা ঠিক না ভুল? ওখানে কেউ বাস করতে যায় বউ বিটি নিয়ে, ওখানে যায় কেন? আর এক জায়গায় যাওয়ার জন্যে। এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার কলকাতায় দেখা হয়, তা আপনি বলবেন কোথায় যাবেন? আমি বলবো দুবাই। আপনি বলবেন যে আমি যাব সৌদি উমরা করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই জায়গাটা যাওয়ার জন্য তৈরি করা হয়েছে, কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। পা দেবেন তো উড়তে হবে, পার দেবেন তো উড়তে হবে। টাইমে আপনাকে ডেকে নেওয়া হয়েছে যে তোমার উড়ানের টাইম এসে। তো পৃথিবী হলো সেই এয়ারপোর্টের মতো, স্টেশনের মতো। এখানে যে আসে তাকে যেতে হয়, থাকতে হয় না।
কথাটা বোঝাতে পারলাম? একবার হানা বলেন আলহামদুলিল্লাহ। আপনারা উত্তর দিলেন তো অনেক খুশি হলাম। তো এই পৃথিবীর জায়গা নয়, আল্লাহ বলছে তোদেরকে আসতেই হবে। এবার হিসাব কি হবে তারপরে আয়াতটাতে আমি চলে যাব। আমি মাঝে একটা কথা বলেছি যে আল্লাহর কেনকে মানুষ বুঝিয়ে পার হয়ে যেতে পারবে না। পারবে? আবার একবার বুঝিয়ে দিই। আপনি আমাকে বললেন জালসায় এলেন না কেন? সোজা মিথ্যা কথা বলে দিলাম, ঝোঁটা। আমার চার শ্বশুর মারা গিয়েছিল। ও, কিছুই হয়নি। কিন্তু আল্লাহ যদি আমাকে বলে তুই জালসায় গেলি না কেন, পারবো ওটা বলতে? তিনি আলেমুল গায়েব, কি হয়েছে না হয়েছে সব জানে। এবার আমানাতটা 1 মিনিট শুনেন। আমানাত কাকে বলে এটা 1 মিনিট শুনেন। জি, এত বড় ইউটিউবারটা পালিয়ে গেল, তাহলে তো আমার বিপদ হয়ে গেল মনে হলো নাকি? আল্লাহ আকবার, সুবহান আল্লাহ, প্রচার শেষ হয়ে গেল। আহা, ওর নামটা কি মনে রাখবে তো? কোথাও ফোন লাগাতে দিব না, বেয়াদব। তো আমানাত কাকে বলে এই দিকে তাকান, মা বোনেরাও দূরে থেকে দেখেন। তবে এটা পর্দা নয়। এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তোর মন ভারী। বলছি তোর কি হলো? বলে আমার ভাবি মারা গেছে পরশুদিন, দুটা বাচ্চা এতিম। ওই এতিমদের মুখ পানে তাকাইলে জান বেরিয়ে গেছে, জানে শান্তি পেয়েছি না ভাই। তো ওর বন্ধু জিজ্ঞাসা করছে কি রোগে মরলো তোর ভাবি? বলছে ডেলিভারি কেসে, মানে 3 নম্বর বাচ্চা হতে গিয়ে যাক কোনো রকম কোনো অসুবিধা হয়ে গেছে, মারা গেছে। তো এই জন্যে মনটা খারাপ। ছোট ছোট এতিম ভাতিজাগুলো থেকে গেল, মা মারা গেল। তখন ওর বন্ধুটা জোরে কেঁদে উঠলো, বলে তোর কি হলো রে বাবা, তুই আবার কাঁদছিস কেন? বলছে আমার বড় ভাই মরেছে ওই একই রোগে। ডেলিভারি বুঝে? ওর বড় ভাই সারা জীবনে ডেলিভারি হবে? ও বলছে আমার বড় ভাই মরেছে একই রোগে। তো মেয়ে আর পুরুষ পার্থক্য কি হলো? এদিকেও যেমন দেখছি ওদিকেও তেমন দেখছি। সামান্য এই 3 আনা কাপড়ে পর্দা হয়ে গেল। জি, আমার ওস্তাদ আবার বলতেন সে আগেকার যুগে ছোটতে বিয়ে পড়িয়ে দিত না, বেশিরভাগ পাকুড়ে ছিল। 3 বছর 4 বছর 7 বছরের ছেলেদের বিয়ে পড়িয়ে দিত। তো বাচ্চা মেয়েরা ফালি পরে খেলা করতো, ফালি মানে সায়ার মতো ছোট ছোট কাপড়, গোটা গা খালি। 4 বছরের মেয়ে কি নেবে গায়ে? 3 বছর মেয়ে। তোর শ্বশুর আসছে, হেঁটে বিয়ে পড়ানো আছে, তো তোর শ্বশুর আসছে রে, তো শ্বশুরকে দেখলে মাথায় কাপড় দিতে হয়, তুই ফালিটা খুলে মাথায় দিয়ে দিলে। বুঝতে পেরেছেন? নিচেটা উদাম হয়ে গেল। তো এই তাই হচ্ছে পর্দা, মানে নিচের কাপড় খুলে মাথায় দিয়ে দিলে, গোটা গাঁও হেঁটে চলে এলো, এইখানে এই পর্দা তোমার হয়ে গেল। এটা ফালতু। এগুলো কথা আর বলছি না, চলেন আগিয়ে যাই। এই যে আমার কাছে একটা 500 টাকা আছে ধরেন, এই টাকাটা ইনি আমাকে দিচ্ছেন, আর দেওয়ার সময় কি বলছেন? ভাই আমি আপনাকে হাদিয়া দিলাম, যা মন যাবে খেয়ে নেবেন রাস্তায়, মহব্বত করে। একটা গেল। দ্বিতীয় আবার টাকা দিচ্ছেন, কি বলছেন? এই টাকাটা আমার ছোট ভাই বর্ধমানে পিচকুড়ি মাদ্রাসায় পড়াশোনা করে, ওকে দিয়ে দেবেন। এটা হলো আমানত। আগেকারটা ছিল মিল্কিয়াত। এটার নাম আমানত, ওটার নাম মিল্কিয়াত। মিল্কিয়াত মানে মালিকানা আমার, ওটা আমি খেতে পারি, ওটাকে দান করতে পারি, ওটা চা খেতে পারি, চপ খেতে পারি, মিষ্টি খেতে পারি। আর আমানতটা নষ্ট করা যাবে? জোরে বলেন যাবে? এবার শুনেলেন, जिंदगी भी अमानत है, माल भी अमानत है। जिंदगीটাও আমানত, মালটাও আমানত। আপনার আমার যে জান আছে, মাল আছে, এ দুটি হলো আমানত। এটাকে বাজে খরচা করা যাবে না। যে মালিক আমাকে জান দিয়েছেন তার আইন মোতাবেক খরচা করতে হবে। যে মালিক আমাকে মাল দিয়েছেন তার কথা মোতাবেক আমাকে মাল খরচা করতে হবে। মালের ব্যাপারে, জানের ব্যাপারে কোনো মুসলমান স্বাধীন নয়।
শুধু মুসলমান কেন, পৃথিবীর সব জাতি স্বাধীন নয়। এবার বলেন আপনার সংসারে খরচা কত বাপজি প্রতিদিন? বলে 2000। বাপজি আপনার খরচা কত না? 1000। ও ভাই আপনার ফ্যামিলি প্রতিদিন খরচা কত না? 4000। আমি নূর মোহাম্মদের খরচা কত না? 500। তার মানে যার যেমন ফ্যামিলি তার তেমন খরচা আছে। একবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বিশ্ব ভূমণ্ডল চালাতে গিয়ে প্রতিদিন আপনার কত খরচা? এটা পৃথিবীর কোনো কম্পিউটার নাই যে আল্লাহর খরচকে মেপে দি। আল্লাহ প্রতিদিন যে অক্সিজেনটা দিচ্ছে, বিজ্ঞানীরা বলছেন এত দামি অক্সিজেন বিজ্ঞানী বানাতে পারবে না। যদিও বানায়, এই অক্সিজেনটা যদি কিনে ব্যবহার করতে হতো, একটা মানুষকে প্রতিদিন 50,000 টাকা অক্সিজেন কিনতে হতো। তাহলে আমার ঘরে 10টা লোক, প্রতিদিন আল্লাহ 5 লাখ টাকা আমাকে দিছে। শুধু এই পর্যন্ত নয়, এই জেনারেটরটা চালাতে গিয়ে 4000 5000 টাকা ভাড়া লেগেছে। আমার রব প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠিয়ে পশ্চিম দিকে ডুবিয়ে দেয়। এই সূর্যটা জ্বালাতে আমার রবের খরচা কত? সূর্যটা কিসে জ্বলে? আগে শুনেলেন, সূর্যের আগুনের লতিটা, একটা আগুন জ্বালালে কয়লাটা এতটা, কয়লার ওপরে যে লতিটা এইভাবে জ্বলে 1 ফুট 2 ফুট 5 ফুট জ্বলে। খুব বেশি যদি খড়ের পালাতে আগুন লেগে যায় 5 ফুটের বেশি আগুন দেখা যায় না। কিন্তু বন্ধুরে, সূর্যের আগুনের লতিটা 150 কিলোমিটার আছে। 1-2 কিলোমিটার নয়, 150 কিলোমিটার লতিটা এরকম করছে। তাহলে সূর্যের আগুনটা যে জ্বলছে, ওখানে লকড়ি কি আছে? পাটখড়ি আছে, কাঠ আছে, ডিজেল আছে, কেরোসিন আছে, পেট্রোল আছে? জি না, একদম সূর্যের মুখে যতটুকু ক্যামেরা দিয়ে বিজ্ঞানীরা ধরতে পেরেছে, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে। আর একটা পরমাণু খরচা কত? ভারতবর্ষের লোক 10 বছর বসে খাবে, তারপরও খরচা শেষ হবে না। তাহলে 1 সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট করছেন আল্লাহ। আর একটা পরমাণুর খরচা হচ্ছে ভারতবর্ষের লোক 10 বছর বসে খাবে। তাহলে আপনার আমার চাষ হবে, আপনার আমার স্কুল চলবে, কলেজ চলবে, বাস চলবে, ব্যবসা চলবে, ফ্যাক্টরি চলবে, গোডাউন চলবে, কৃষির কাজ চলবে, মা বোনেরা কাপড় শুকাবে, মা বোনেরা আপনার কিনা ঝাড়ু দেবে, ঘর রান্না করবে, বিভিন্ন কাজ করবে। তার জন্য আলোর দরকার। প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু। ভিতরে তো আরো চলছে, এটা সামনে। তারপরে মিনিট আছে, মিনিট থেকে ঘন্টা আছে, ঘন্টা থেকে দিন আছে। আমার রবের খরচা কত শুধু আমাদের পেছনে? এর জন্য আমার আল্লাহ বলছেন, তোকে যে 70 বছরের জীবন আমি দিয়েছি, এটা কিন্তু আমানত দিয়েছি। প্রতি সেকেন্ডের আমাকে হিসাব দিতে হবে। আপনি আমার কাছে এলেন, দিয়ে বললেন, ভাই একবার মোটর সাইকেলটা দেন তো, বিয়াই বাড়ি থেকে ঘুরে আসি। আমি দিলাম, দেওয়ার সময় বললাম নিয়ে যান। 2 দিনের জন্য দিলাম, কিন্তু কিভাবে চালিয়েছেন না চালিয়েছেন আমাকে হিসাব দিতে হবে। তেমনি আল্লাহ আমাকে জানটা দিয়েছে, দেহটা তো মা বাপের ক্রসে হয়েছে। এই জানের প্রতিটি সেকেন্ডের হিসাব লাগবে, আর মাল এটারও হিসাব লাগবে। এবার হিসাবটা কেমন লাগবে একটু আমি আপনাদেরকে ইশারা বা অনুমান দিছি, আমার দিকে ধ্যান দেন। ইশারা বা অনুমান দিছি। আল্লাহ ডাকলে ধরেন কিয়ামতের মাঠে, ওই শফিক আয়, ও গেল, এবার ওর হিসাব শুরু হবে। তোকে আমি বয়স দিয়েছিলাম 60 বছর, 60 বছরে আমার এত লক্ষ টাকার তুই অক্সিজেন শেষ করেছিস,
এবং তোর পেছনে আমার আলো, দিনের আলো, খাবার, সবজি, আমার বড় বড় মাছের প্রাণ, গরুর প্রাণ, এগুলো চলে গেছে। তুই কি করে 60 বছরটা শেষ করলি হিসাব দে। প্রতিদিনের লয়, প্রতি সেকেন্ডের বল, প্রতি মিনিটটা কি করে কাটিয়েছিস বল। দেখেন কত কড়া হিসাব চলছে। এবার ও শুরু করলো। শুরুটা কি করলো? একদিনের কথা বলছি, ধরেলেন একদিনের। আল্লাহ, ঘুমিয়েছিলাম, ফজরের নামাজ আজান শুনে মসজিদে গেলাম, জামাতের সঙ্গে নামাজ আদায় করলাম, তারপরে মসজিদে খানিক তেলাওয়াত করলাম। লোকটা কত ভালো, জুয়া তাস বলেনি। এরপরে মাবুদ, পূর্ব দিকে সূর্য উঠতে গেল, বাড়িতে গিয়ে 1 কাপ চা খেলাম, কিংবা 2টি রুটি খেয়ে কোদাল নিয়ে মাঠে চলে গেলাম, জোহর পর্যন্ত মাঠে কাজ করলাম। আল্লাহ বলছে চল, আগিয়ে চল। জোহরের নামাজ পড়লাম জামাতে, বাড়িতে এসে ভাত খেলাম, রেস্ট নেওয়ার জন্যে ঘুমিয়ে গেলাম। আল্লাহ বলছে আগিয়ে চ। আসরের আজান হলো, এরপরে নামাজ পড়ে আর সূরা ইয়াসিন, সূরা রহমানের তেলাওয়াত করি একটু বাজারের দিকে চায়ের দোকানে গেলাম। আল্লাহ বলছে চল। অত্যন্ত চা খেতে মন গেল, দোকানে চা ছিল না, আমি যাওয়ার পর বানাতে লাগলো। এর জন্য আমার ওখানে বসে বসে আধ ঘন্টা কেটে গেল। এরপরে গরম চা পেলাম, খেতেও 10 মিনিট লেগে গেল। আল্লাহ বলছে চল, এখনো কিছুই তোর অসুবিধা নাই। এরপরে চাটা খাওয়া হয়ে গেল, আর চায়ের দোকানে বসে বসে ভ্যাত 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 করে লোকের গীবত করতে শুরু করলাম। আল্লাহ খালি ওখানে বলে দিলে কেন? বাস, গাড়ির চাকা জমে গেল। আর দ্বিতীয় দিনের খবর নিতে হবে না, তৃতীয় দিনের খবর দিতে হবে না। আল্লাহ হাত দিলেন কেন? এই কেনটা যখনই বলে দিল, সেই বুখারীর হাদিস আছে, বিশ্ব নবী বলেন, যদি কোনো মানুষকে আল্লাহকে হিসাব দিতে গিয়ে আল্লাহ একবার কেন বলে দেয়, তো সঙ্গে সঙ্গে ওকে জেনে নিতে হবে আমার জাহান্নাম ছাড়া আর জায়গা নাই। আমার খালামা বলছে, আমিও সকাল থেকে কাজ করে আসর পর বসেছিলাম, পাশের বাড়ির বউ এসে বলল, খালা শুনেছো গে? বলে কি হয়েছে? অমুকের বেটি রাত্রিবেলায় ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই গল্পে মেতে গেছিলাম। আল্লাহ বলবে কেন? এই যখনই কেন বলে দেবে, দয়ার নবী বলছে তুমি আর ডানে বামে তাকায় না, রেডি হয়ে যাও, তোমার জায়গা হবে জাহান্নাম। এটা জানে গেল। মালের হিসাব কেমন শুরু হবে? একদিনের কথা বলছি। এই আল্লাহ, 29শে ডিসেম্বর সকালবেলায় উঠে মার্কেটে গেলাম, আমার 5টা বোন দুলা ভাই আমাদের বাড়ি চলে এসে জালসার জন্যে। এর জন্যে 5000 টাকা খরচা করলাম, এবং তাদের জন্যে কিছু লুঙ্গি, শাড়ি, জামা কাপড় আনলাম। সেখানেও 10,000 চলে গেল। টোটাল 25,000 ছিল, দিয়ে 15,000 চলে গেল, থাকে আর 10,000। রাত্রিবেলায় জালসা যখন শুরু হয়ে গেল, মসজিদের জন্যে 5,000 দিয়ে দিলাম। আমার বিবি দিল 3,000, 8,000 চলে গেল, আর থাকে 2,000। আল্লাহ বলবে চল আগে বার। এরপরে আল্লাহ, মাদ্রাসাওয়ালা একজন এসেছিলেন, বড় মৌলানা, তিনি আমাকে বললেন, ভাই আমার মাদ্রাসা ছাত্র বেশি, চাউল কমে গেছে, তাকে 1,500 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বলবে চল আগে বার। আর থাকে 500। জালসাতে কয়েকটা কানা ফকির এতিমকে দেখতে পেলাম, 300 টাকা খরচা করে দিলাম। আল্লাহ
আল্লাহ বলবে চল আগে এবার। এরপর এক বন্ধুর সঙ্গে দেখা হলো, তাকে নিয়ে আনন্দ করে জিলেপি, চা, বিস্কিট খাওয়াতে গিয়ে আরো 100 টাকা চলে গেল। আল্লাহ বলবে চল আগে এবার। এগুলো শরীয়তে বাধা নাই, এখন থাকে 100 টাকা। এরপরে আমি একটা এতিম ছেলেকে দেখতে পেলাম, একজন বলে মা নাই, আব্বা নাই, কলিজাটা ফেটে গেল। 90টা টাকা ওর হাতে দিয়ে দিলাম, থাকে মাত্র 10 টাকা। রব্বুল আলামিন মসজিদে নামাজ পড়তে গিয়ে কোটা চলছিল, একটা 5 টাকার কয়েন ভরে দিলাম, আর থাকে 5 টাকা। মসজিদ থেকে বের হয়ে যে রোডে উঠছি, দেখছি গান বাজনার অনুষ্ঠান হবে, এর জন্য চাঁদা চলছে। আমাকে জোর করে ধরেছে, আমি 5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বলে দিল কেন? 25,000-এ 24,995 কিছুই বললেন না, মাত্র 5টা টাকায় আল্লাহ বলে দিলেন কেন? নবীজি বলছেন গোলাম, হে আমার উম্মত, হে আল্লাহর গোলাম, তুমি রেডি হয়ে যাও, তোমার জন্য জাহান্নাম তৈরি হয়ে গেছে।